একটি ছোট গ্রামে একটি 24 বছর বয়সী যুবক বাস করত। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল এবং সে জীবিকা নির্বাহের জন্য একটি ছোট্ট দোকানে কাজ করত। তার জীবন ছিল খুবই সাধারণ। প্রতি সকালে কাজে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরত এবং খুবই সাধারণ জীবনযাপন করত। কিন্তু তার মনে হচ্ছিল যে তার জীবন পরিবর্তনের প্রয়োজন আছে। একদিন যুবকটি কাজে যাওয়ার পথে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একজন বৃদ্ধ মানুষ দুটি বড় ঝুড়ি নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন। বৃদ্ধ মানুষটি ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার গতিও ধীর হয়ে আসছিল। যুবকটি বৃদ্ধ মানুষটির কাছে গিয়ে বলল, বাবা, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? তাহলে আমাকে বলুন, আপনার কি সাহায্যের প্রয়োজন? বৃদ্ধ মানুষটি তাকে দেখে বললেন, বাবা, তবে তো খুবই ভালো হয়। এই দুটি ঝুড়ি বহন করা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়ছে। যদি তুমি একটি ঝুড়ি বহন করে আমাকে সাহায্য করতে পারো, তবে আমি তোমাকে পুরস্কৃত করব। যুবকটি সাহায্য করতে রাজি হলো এবং বহন করার জন্য একটি ঝুড়ি মাথায় তুলে নিল। কিন্তু ঝুড়িটি খুবই ভারী দেখে সে অবাক হলো। এরপর তারা একসাথে যাত্রা করলো এবং যুবকটি ভাবতে লাগলো ঝুড়িতে কি থাকতে পারে যে এটি এত ভারী। যখন তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছলো, তখন বৃদ্ধ মানুষটি বললেন, আমি এই ঝুড়িটি নিয়েও নদী পার হতে পারবো না। যদি তুমি এই ঝুড়িটিও বহন করে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আরও বেশি পুরস্কৃত করব। উত্তেজিত হয়ে যুবকটি দ্বিতীয় ঝুড়িটিও নিয়ে নিল। ঝুড়ির মধ্যে কি থাকতে পারে সে বিষয়ে সে আবারও ভাবতে লাগলো। কিন্তু তখনও বৃদ্ধকে সে ঝুড়ির বিষয়ে জানতে চাইল না যে তার মধ্যে কি আছে। তবে তার প্রাপ্য পুরস্কার দিয়ে সে কি করবে সে বিষয়ে ভাবতে লাগলো। নদী পার হবার পর তারা একটি পাহাড়ে পৌঁছলো। পাহাড় দেখে বৃদ্ধ বললেন, আমি এখানে একটু আরাম করব। ততক্ষণে তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে আমার জন্য অপেক্ষা করো। কিন্তু এই ঝুড়িগুলিতে কি আছে তা তুমি খুলে দেখবে না, তাহলে আমি তোমাকে আরও পুরস্কৃত করব। তখন বৃদ্ধের এই কথা শুনে সে ভাবল, নিশ্চয়ই এই ঝুড়ির মধ্যে কোনো মূল্যবান সম্পদ রয়েছে। এরপর পাহাড়ে উঠতে উঠতে সে ঠিক করলো যে ঝুড়িগুলি নিয়ে সে পালিয়ে যাবে। এই ভাবতে ভাবতে সে বৃদ্ধের জন্য অপেক্ষা না করে ঝুড়িগুলি নিয়ে তার বাড়ি চলে গেল। বাড়িতে ফিরে এসে যুবকটি ঝুড়িগুলি খুলে কোনো মূল্যবান সম্পদ পাওয়ার আশায় ছিল। হতাশার সাথে সে দেখল যে ঝুড়িগুলিতে শুধুমাত্র পুরনো এবং শুকনো নারকেল ছিল। নারকেলগুলির সাথে একটি চিঠি ছিল, যাতে লেখা ছিল, এটি ছিল একটি পরীক্ষা সৎ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। আমি এই দেশের রাজা, আমার কোনো উত্তরাধিকারী নেই এবং আমি সত্যিই সৎ কাউকে আমার রাজ্য সামলানোর জন্য খুঁজছিলাম। যুবকটি বুঝতে পারল যে তার লোভ এবং ভুল চিন্তা তাকে ভুল পথে নিয়ে গিয়েছে। বুদ্ধের শিক্ষা অনুযায়ী আমাদের চিন্তা আমাদের কর্ম এবং ভবিষ্যৎ গঠন করে। যদি আমরা নেতিবাচক চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ না করি, তাহলে সেগুলি বড় হয়ে ভুল পথে নিয়ে যেতে পারে। যুবকটি বুঝতে পারল যে সফল হতে হলে মানুষকে তাদের চিন্তা নিয়ন্ত্রণ করতে হবে, সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে এবং সতর্ক থাকতে হবে। যুবকটি এই শিক্ষাগুলির ভিত্তিতে তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে বুঝতে পারল যে তার মন নিয়ন্ত্রণ করা এবং সৎ উদ্দেশ্য বজায় রাখা সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে জীবনে সফল হতে হলে আমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে হবে, সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে এবং সতর্ক থাকতে হবে। জীবন হলো একটি যাত্রা এবং সঠিক পথে থেকে আমরা আমাদের জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে পারি।